হালাল খাবার উপার্জনের গুরুত্ব এ সম্পর্কে যদি একটু বলতেন স্যার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালালের ব্যাপারে আরেকটা চমৎকার কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো লা ইয়াদখুলুল জান্নাতা গুজিয়া বিল হারাম। সেই দেহ জান্নাতে যাবে না যে দেহকে হৃষ্টপুষ্ট করা হয়েছে হারাম খাবারের মাধ্যমে। জি অন্য এক হাদিসে উপার্জনের সাথে সম্পৃক্ত করে এমনই এক কাছাকাছি একটা হাদিস বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন, সে রক্ত গোশত জান্নাতে যাবে না, মিন সুহতিন, যেটা ঘুষ এবং সুদ ইত্যাদির মাধ্যমে যেটা হৃষ্টপুষ্ট হয়েছে, পরিগঠিত হয়েছে। এই দুইটা হাদিস খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এবার আসি পদ্ধতি উপার্জন। সূরা আল জুমার মধ্যে আমরা জুমার দিন সাপ্তাহিক ছুটি উদযাপন করে থাকি, কিন্তু কোরআনে কারিমের জুমার দিনেও হালাল উপার্জনের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। তোমাদের সালাত যখন সম্পন্ন হবে তখন তোমরা আর মসজিদে বসে থাকিও না, বেরিয়ে যাও রিজিকের সন্ধানে। তাহলে বোঝা গেল হালালের উপার্জনের গুরুত্ব কোরআনে কারিম দিয়েছে, অনেক বেশি দিয়েছে। আমরা দেখি যে আমাদের দেশে অনেক ব্যক্তিরা আছে যারা দরবারে বসে থাকে, খানগায় বসে থাকে, উপার্জন করে না, মানুষের হাত পেতে অন্যর কাছ থেকে হাদিয়া তোহফা গ্রহণ করে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই পদ্ধতিতে খাবার গ্রহণ করাটা যে উত্তম না সেটা বলেছেন, যে আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দাতার হাত গ্রহীতার হাতের চেয়ে শ্রেষ্ঠ। তাহলে উপরের হাতটা হবে দাতার, আর যে যত সম্মানিত ব্যক্তি হোক হাত পেতে যখন অন্যের কাছ থেকে নিবে তার হাতটা শ্রেষ্ঠ থাকে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলে দিয়েছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শ্রেষ্ঠ রিজিক খাবার সেটা যেটা ব্যক্তি তার নিজ হাতের পরিশ্রমে অর্জন করে, উপার্জন করে, যেটা ভোগ করে খেয়ে থাকে, সেটা হলো শ্রেষ্ঠ রিজিক। উপার্জন করা, আল্লাহ রাসূল বলছেন, তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা, আমি প্রথমত আমার অধিকার বান্দার উপর আরোপ করেছে, সেটা হলো আমার ইবাদত করবে, অর্থাৎ 5 ওয়াক্ত সালাত আদায় করা। এই সালাত, ফরজ সালাতগুলো আদায়ের পরবর্তীতে তার জন্য দ্বিতীয় ফরজ বিষয় হলো হালাল খাবার এবং হালাল রিজিক উপার্জন করা। এই জন্য দেখেন হজের মতো সফরেও আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যের পারমিশন দিয়েছেন। লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, তোমাদের জন্য এটা কোনো পাপ না, অপরাধ না, তোমরা যদি হজের সফরে তোমার এলাকা থেকে কোনো বিক্রিযোগ্য জিনিস নিয়ে সেখানে বিক্রি করে তুমি লাভবান হও। তাহলে আমরা এভাবে বুঝতে পারি যে বসে বসে খাবার গ্রহণ করার চেয়ে আমার হালাল উপার্জন, নিজ হাতে উপার্জন করে খাবার খাওয়া, এটা ইসলামে যেমনিভাবে অপরিহার্য করেছে এমনিভাবে এটার শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ রাব্বুল